শ্রীমতী রাধারানীর নাম বেদ উপনিষদে আছে। শ্রীমতী রাধারানী কি কাল্পনিক? মাতৃগর্ভ ব্যতীত রাধারানী কিভাবে জন্ম হলেন? রাধাষ্টমী ব্রতের দিন অন্ন গ্রহণ করা যাবে? রাধারানী জন্মের সময় কেন অন্ধ ছিলেন? রাধাষ্টমীতে দুপুর 12টা বা অর্ধবেলা পর্যন্ত উপবাস কোন শাস্ত্রে আছে? রজস্বলা নারীরা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন, অভিষেক করতে পারবেন? সুপ্রিয় ভক্তবৃন্দ, রাধাষ্টমী ব্রত বিষয়ক 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে প্রদান করতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে জানব শ্রীমতী রাধারানীর নাম বেদ উপনিষদে আছে কি নেই। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদে বলা হয়েছে যে স্তোত্রম রাধানাম পরে গীর্ভ হো বীজস্বতে। হে বীর রাধানাথ, তোমার মহিমা ও বিভূতিবাচক এই স্তোত্রগুলি সবই সত্য ও প্রিয় হোক। স্পষ্টভাবে এখানে শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করা হয়েছে। এরপর ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে শ্যাম চ সবলং প্রপদ্যে সবলা চ শ্যামং প্রপদ্যে। আমি শ্যাম হতে সবলকে, সবল অর্থাৎ রাধা, সকল প্রকার বিলাসের উৎস প্রাপ্ত হই। সবল হতে আমি শ্যামকে প্রাপ্ত হই। রাধারানী কি কাল্পনিক? ভিডিওর শুরুতে আমরা পবিত্র বেদ এবং উপনিষদ শাস্ত্রে যে শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ রয়েছে সেটি উল্লেখ করেছি। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান তত্ত্ব এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমন শক্তিমান থেকে শক্তিকে কখনোই পৃথক করা যায় না। মাতৃগর্ভ ব্যতীত শ্রীমতী রাধারানী কিভাবে জন্ম হলেন? শ্রীমতী রাধারানী সাধারণ কোনো মনুষ্য নয়, তিনি স্বয়ং ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হন। ভগবানের ইচ্ছাতে তিনি মাতৃগর্ভ ছাড়াই স্বর্ণডিম্বকের মাধ্যমে এই জগতে আবির্ভূত হন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাধাষ্টমীতে দুপুর 12টা বা অর্ধবেলা পর্যন্ত উপবাস, এটি কোন শাস্ত্রে আছে? শ্রী নারদীয় মহাপুরাণের পূর্বভাগে বলা হয়েছে যে ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে সকল মনুষ্যের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানী মহিমান্বিত ব্রত করণীয়। পূর্ববৎ স্বর্ণময় শ্রীবিগ্রহে পূজা করিতে হইবে। মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত বা অন্ন বা ভাত গ্রহণ করিবে। রাধারানী জন্মের সময় কেন অন্ধ ছিলেন? শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী। ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে এই জগতে অবতীর্ণ হওয়ার কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, আমি গোলক বৃন্দাবনে একা থাকতে পারবো না, আমিও আপনার সাথে ভৌম বৃন্দাবনে যেতে চাই। তখন ভগবান শ্রীমতী রাধারানী আর্জি স্বীকার করলেন। শ্রীমতী রাধারানী আরও বিশেষ একটি ইচ্ছা প্রকাশ করলেন, তিনি যেন পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর প্রথম কৃষ্ণকে দেখতে পান। ভগবান তার এই ইচ্ছাও পূরণ করলেন। তাই শ্রীমতী রাধারানী জন্মের সময় অনেক পরও চোখ মেলছিলেন না। সবাই অনেক কান্নায় ভেঙে পড়েন যে এই বুঝি অন্ধ সন্তানের জন্ম দিলেন বৃষভানু মহারাজ। যখন মাত্র শ্রীকৃষ্ণের হস্তের স্পর্শ পেলেন, সাথে সাথে চোখ মেলে হেসে হেসে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকেই শ্রীমতী রাধারানী দর্শন করলেন। রাধারানী কি করলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন? যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে পূর্ণরূপে সঁপে দিয়েছেন এবং সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানমূলক কর্ম করেন, তাদের প্রতি শ্রীমতী রাধারানী সর্বদা সন্তুষ্ট থাকেন। রজস্বলা নারীরা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবে, অভিষেক করাতে পারবেন? এই বিষয়ে বলা হয়েছে যে রজস্বলা নারী বা পিরিয়ড চলাকালীন সময়ে মায়েরা কোনোভাবেই ব্রত এড়িয়ে যেতে পারবেন না। অবশ্যই এই রাধাষ্টমী ব্রতের উপবাস পালন করতে হবে। শুধুমাত্র অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না, অভিষেক দর্শন করে অভিষেকের ফল লাভ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য সকলেই ব্রত পালন করবেন। অসুচ অবস্থায় ব্রত পালন করতে পারবো? লোকমুখে শোনা যায় জননা শোচ বা মরণা শোচের সময় ব্রত উপবাস পালন অনুচিত। এটি সম্পূর্ণ ভুল। যে অবস্থাতেই থাকেন না কেন কোনো ব্রত উপবাস ত্যাগ করা যাবে না। অবশ্যই সকল ব্রত উপবাস আপনাদেরকে পালন করতে হবে।
রাধাষ্টমী পালন না করলে কি হয়? পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, রাধাষ্টমী ব্রত যদি কেউ জেনে বা না জেনে পালন না করেন, শতকোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না। তাই ভুল করেও ব্রত পালন থেকে বিরত থাকা যাবে না, অবশ্যই ব্রত পালন করতে হবে। রাধারানীর আলাদা করে চিত্রপট নেই, কিভাবে অভিষেক করব? রাধাষ্টমী কিংবা জন্মাষ্টমী কখনোই আলাদা করে রাধা কিংবা কৃষ্ণের অভিষেক হয় না। সব সময় ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণকে একসাথে অভিষেক করতে হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এতক্ষণ সাথেই ছিলেন।